আজকে যে কার মুখ দেখে উঠেছি, কি যে অবস্থাটা হলো কিছু বলার নেই। সকালবেলা হেঁটে এসেছিলাম, এক কাপ চাও খেয়ে নিয়েছি। মাঝে মাঝে ভাবি ঘর বাড়ির মানে তিনজন ঘরের থেকে বেরিয়ে যাওয়ার পরে এত খারাপ অবস্থা থাকে সে বলার মতন না। সেটাকে ঠিকঠাক করতে গেলে বেশ খানিকটা সময় লাগে। চলো ভেতরে যাওয়া যাক। যখন তিনজনে ঘরের থেকে বেরোয়, ঘরের পরিবেশ একদম পুরো শান্ত, কিন্তু যে কী নোংরা কী নোংরা কী নোংরা সে বলার মতন না। মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এই অবস্থা। কিন্তু কিছু করার নেই, নোংরা হয় তবেই পরিষ্কার আমরা করি। যদি নোংরা না হতো তাহলে কেউ কোনো সময় দুনিয়ার থেকে কোনো কিছু পরিষ্কার করতো না, আর এটাই বাস্তব। আর ঘর সংসারের মধ্যে একটু নোংরাপত্র হবে, অগুছালো হবে, তবেই কিন্তু ভালো লাগে। ঘর কিন্তু আমার কোনো সময় বন্ধুরা হোটেলের মতন মনে হয় না। হোটেল যেমন একদম নিট অ্যান্ড ক্লিন চকচক করছে, খুব ভালো লাগছে দেখতে, তাহলে সেটা হোটেল হিসাবেই ঠিক আছে। কিন্তু ঘরদোর ওরকম হবে আমার একদমই পছন্দ না। বেশ একটু এদিক ওদিক হবে, একটু নোংরা হবে, আমাদের নিজস্ব কাজ করতে হবে ঘরের মধ্যে, তবে কিন্তু আমার বেশ ভালো লাগে। হতে পারে আমার এই কথাটা অনেকেরই অপছন্দ, একটু কেমন টাইপের লাগছে, কিন্তু এটাই আমার কাছে একদম বাস্তব কথা। প্রত্যেক সপ্তাহেই আমি খাটের বিছানা চাদর পাল্টে দিই, 2 খাটেরই, এটাতে আর ওটাতে, কিন্তু দুটোই যে একদিনে পাল্টাই তা না, কিন্তু পাল্টে দিই। সপ্তাহে একদিন বিছানা চাদর ধোয়াটা অতীব প্রয়োজন। তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর কথা বলছি। এখানে না মাঝে মাঝে ট্রাকে করে বিছানার চাদর বেচতে আসে, 100 টাকা করে। কি সুন্দর যে লাগে দেখতে, তাই একদিন কিনেছিলাম। কিনে যে কী ঠকান ঠকেছি। গোলাপি রঙের বিছানার চাদর ছিল, পুরো গোলাপ ভরা ছিল, অদ্ভুত দেখতে। বাড়িতে এনে যখন পেতেছি খুব ভালো লাগছে, তারপরে যখন সেটা জলে দিয়েছি দেখলাম পুরো পলেস্টার। আর 1-1.5 মাস ব্যবহার করার পরেই না কেমন তুলো তুলো উঠেছিল। কী ঠকান যে ঠকেছি সে বলার মতন না, বললেই তোমাদের সাথে আজ কথাটা আমি শেয়ার করলাম। হঠাৎ করে মনে পড়লো কথাটা, যেহেতু বিছানার চাদরের কথাটা উল্লেখ হয়েছে। তাই বিছানার চাদর পাল্টালাম, তারপরে আমি ফটাফট ভাবলাম এগুলো একটু আয়রন করে নিই। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বইপত্র আমাকে বারবার বলে গেছে, যেখানকার বই সেখানেই যেন থাকে, পেন্সিল সেখানেই থাকে, ইরেজার সেখানেই থাকে, একটা জিনিসেও যেন হাত দেবে না। আমি যতই ভাবি হাত দেবো না, কিন্তু আমি যতক্ষণ পরিষ্কার না করতে পারবো না, আমার মাথা ঠিক থাকবে না। আমি এখন পরিষ্কার করছি জানি, আমার মেয়েরা এসে একটু কুটকুট করবে, বলবে কেন হাত দিছো, তোমার জন্য খুঁজে পাচ্ছি না কোনো কিছু, বলবে, আমি একটু শুনে নেবো। কিন্তু পরিষ্কার যদি না করি ভালো লাগে বলো? ওরা আসবে, সেই একই বই ওখানে পাতানো থাকবে, তখন কেমন একটা লাগে, অগোছালো পুরো লাগবে ঘর। ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন পড়ার সময় হবে আবার তো আমিই বইগুলো বের করে দিই ওদেরকে। বইগুলো রাখতে এসে দেখলাম বইগুলোর যা অবস্থা, কিন্তু কিছু করার নেই। এখন পরীক্ষার সময় কোন বই কোন জায়গায় ওরা নিজেরাও ঠিকঠাক জানে কিনা সন্দেহ। যাই হোক, পরীক্ষার পরে তো আবার সব বইপত্র ছাঁটাই করা হয়, মানে বাছা হয়, এটাই হলো কথা। তখন তো আবার নতুন বইপত্র আসবে, তা বইয়ের র্যাকটাও, বইয়ের কাপড়টাও সুন্দর করে আমি মুছে নিলাম। কোনো কিছু যদি হট করে হাতের সামনে আসে তাহলে কিন্তু সেই কাজটা হয়ে যায়, আর যদি সেটা রেখে দিই সে রাখাই থেকে যায়। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে এক্সপ্লোরেল শিলা দিদিভাই, লিখেছে, সুপ্রিয়া, আমি তোমার ভিডিওটি দেখলাম, দেখে বুঝলাম যে প্রথমে ওটা লুচি ভাজ্য, পরে তুমি বললে ওটা মিষ্টি। হ্যাঁ দিদিভাই, ওটা মিষ্টি, খেতে অপূর্ব লাগে, কেন কি ওর ভিতরে প্রচুর পরিমাণে কস্তুরি মেথি দেওয়া হয়। তুমি একবার বাড়িতে বানিয়ে দেখো, একদম লুচির মতো যেভাবে ময়ান দিতে হয় সেইভাবেই। আর যখন ভাজবে একটু মোটা মোটা ভাজতে হবে, তবেই তো ক্রাঞ্চি টাইপের হবে। আর চায়ের সাথে খেতে তো দারুণ লাগে, কিংবা ওটা একটু পাপড়ি চাটের মতন করেও কিন্তু খাওয়া যায়। কিন্তু তুমি দিদিভাই এত সুন্দর করে আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো, আমার খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি অনেক দিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম, তার জন্য প্রথমে সরি বলে দিচ্ছি। সাথী লাইভ অফ ব্লগ, তো সাথী বান্ধবী লিখেছে যে, সুপ্রিয়া, তুমি যখন ভিডিও করো তখন তুমি ভিডিও কি করে নাও, তো স্ট্যান্ডটা কি করে ইউজ করো? স্ট্যান্ডটা আমি ভিডিও যখন করার সময় স্ট্যান্ডে তো মোবাইল লাগাই, আর যখন আমার যেরকম পজিশান দরকার পড়বে সেই সুযোগ সুবিধা বুঝে কিন্তু মোবাইল একটু উঁচু নিচু করে, কোনো সময় স্ট্যান্ডটা কাছে, কোনো সময় স্ট্যান্ডটা দূরে, সেইভাবে কিন্তু নিতে হয়। করতে করতে অভ্যাস হয়ে যায়, পজিশান বুঝে করতে হয়। তা সাথী বান্ধবী, আশা রাখছি আমার কথাটি তুমি আজকে পেয়ে গেলে উত্তর।
আর একবার সরি বলে দিচ্ছি, কেন কি অনেক দিন আগে আমাকে এই কোশ্চেনটা করেছিল, কিন্তু আমি একদম ভুলে গেছিলাম। তা দুইজনের কমেন্টস আমি পড়লাম, খুব ভালো লাগলো। আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই দেখো আজকে স্কুলে অন্য ড্রেস পরে গেছে, তার জুতো অন্য ধরনের, অন্য কালারের। তা দেখো এখন জুতোগুলো বাইরে ছিল, যেই বারান্দার দরজাটা খুললাম দেখলাম যে জুতোগুলো বাইরে। কি বাজে লাগে বলো তো ঘরের সামনে জুতো থাকলে, সেটা একদম আমার ভালো লাগলো না। ঝট করে এসে এই জুতোগুলো আমি সব ভেতরের দিকে তুলে রাখলাম। এখন বাইরের দিকটা কি সুন্দর ঝকঝক করছে। এবার চলো একটু রান্নাঘরে কিছু রান্নাবান্না করি। রান্না তো চলে আমার সেই 5টা থেকে, কিন্তু সেই রান্না তো রান্না না, সে তো সব নিয়ে চলে যায়। কোনো কোনো সময় একটু অর্ধেক থাকে, আমি খুব অল্প অল্পই বানাই। কেন ওই সময়কার রান্না না পরে আর কেউ খেতে চায় না। সত্যি কথা বলতে আমারও সেরকম একটা খেতে ইচ্ছা করে না। আর আজকে করব এই যে একটুখানি কুমড়ো আছে, আর এই যে উচ্ছেগুলো কিছুটা ভালো মানে কিছুটা কাঁচা আছে, কিছুটা পাকা হয়ে গেছে। উচ্ছে কুমড়ো ভাজা করব। আর দেখি একটু মাছ করার ইচ্ছা আছে, মানে কালকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেই চিংড়ি মাছ করবো একটু ফুলকপি দিয়ে। এটা আমার প্ল্যান আছে, জানি না কতদূর কি করতে পারবো। একটা নিজের অভিজ্ঞতার কথা, মানে নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি। সব কথা তো সবার সাথে বলা যায় না, সবাই শুনতেও চায় না। আর এখন বর্তমান যুগে সবাই ব্যস্ত, কাকে বা কী বলবো। যার কথা বলতে যাব, যাকে মানে নিজের কথা যাকে বলতে যাব, সেও ভাববে তার মনের কথা দুটো শোনা। এটাই হলো কথা। সব থেকে বড় কথা, সবাই এখন ব্যস্ত। যাই হোক, যখন টিফিন বানাই তখন না টিফিন কী বানাবো, কী করব, আগের দিন রাত্রিবেলায় আমি সব কিছু ভেবে রেখে দিই। কিন্তু দুপুরের রান্নাটা যে কী করব, সত্যি বলছি বন্ধুরা, আমার কিন্তু মাথায় একদমই আমি ভাবি না। কেন কি ভাবি যে দুপুরের চিন্তা পরে করব। কী বা এত কী চিন্তা করার বলো তো, তোমাদের মাথায় কি এরকম আসে? একবার যখন সবজিপত্র কাটতে বসি তখন স্টেপ বাই স্টেপ মনে হয়, আরে হ্যাঁ এইটা রান্না করব, ওটা রান্না করব, ওটা রান্না করব। ডাল করব কিন্তু আমার কোনো প্ল্যানে ছিল না। ভাবলাম যখন একটু উচ্ছে আর কুমড়ো ভাজবো, তার সাথে যদি একটু ডাল করি। আর সেই ডালের মধ্যে আমি দিচ্ছি বেশ খানিকটা বাদাম আর একটু নারকেল ভাজা খেতে কিন্তু আমার দারুণ লাগে। খানিকটা নারকেল ভাজা ভাজলাম, তার সাথে কয়েকটা নারকেল ভাজা কিন্তু আমি নিজেই খেয়ে নিলাম। তোমরা ভিডিওটির মাধ্যমে দেখলে অবস্থা বুঝতেই পেরে গেছো। তো এরকম মাঝে মাঝে আমার হয়, দুপুরবেলায় কী রান্না করব আমি সত্যি মানে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, কী করব কিন্তু হয়ে যায়, 1-2 পদ তো অবশ্যই হয়ে যায়। আমার 2 মেয়েরই পরীক্ষা চলছে, ওই জন্য পরীক্ষার সময় আমি না একটা খুব বুদ্ধিমানের কাজ করি, মানে আমার নিজের মনে হয় ওদের টিফিনটা আমি খুব ভালো দিই। টিফিন যদি ভালো থাকে তাহলে ওদের কিন্তু মনটাও ভালো থাকে। বাচ্চারা সবসময় মানে আশা করে টিফিন কী দিয়েছে বাড়ির থেকে। যদি একটু খারাপ টিফিন হয় তাহলে কিন্তু সেটা তারা মন ভরে খাবেও না, হতে পারে নাও খেতে পারে। আমার মেয়েরা তো তাই করে, যদি টিফিন পছন্দ না হয় পুরো টিফিনটা নিয়ে কিন্তু বাড়ি চলে আসে। তখন বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে বলে, এই পেট ব্যথা করছিল, খাওয়ার সময় পাইনি, টিচার বকেছে, মানে বিভিন্ন ধরনের অজুহাত। ওই জন্য অন্ততপক্ষে পরীক্ষার সময় কিন্তু আমি একদম ওদের মনের মতন টিফিন দিই। আর আমি আগের দিন রাত্রিবেলায় জিজ্ঞাসা করি কার কী টিফিন লাগবে। ওরাও খুশি, আমারও শান্তি লাগে। এখানে মাঝে মধ্যে পাওয়া যায় এই মাছটা, চিংড়ি মাছ, কিন্তু দাম প্রচণ্ড। কালকে অফিস থেকে আসার সময় পেয়েছে, নিয়ে এসেছে। কি অবস্থা কি আর বলবো, দেখো রান্না আমার চলছে, সবে মাছটা আমি কাটলাম, জল চলে গেছে, জল নেই। ফ্ল্যাটে থাকলে এই একটা সমস্যা কিন্তু। আর এখন গরমকাল পড়া সবে শুরু হয়েছে, দেখো জল নেই। এখন আমি কি করব আমি নিজেও জানি না। মহা আনন্দে ছিলাম, এই যে জল যাওয়া শুরু। এটা নাসিক, পাহাড়ি জায়গা। যখন প্রথম এসেছিলাম বিয়ের পর আমি দেখতাম যে জলের কি পরিমাণে কষ্ট, মাঝে মাঝে ট্যাঙ্কার আনতে হতো। সে তুমি যেখানেই থাকো না কেন, নাসিকে সত্যি পাহাড়ি জায়গা বলে জলের এত পরিমাণে কষ্ট এই গরমকালটা হলে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। যাই হোক, মোটামুটি যা যা রান্না করার তো সেগুলো হয়েই যাবে। এই মাছের ঝোলটা করলেই হয়ে যায়। ফিল্টারের জল দিয়েই তো আমি মোটামুটি ইউজ করি। কিন্তু বাসনপত্র আমি একটাও মাজতে পারবো না যতক্ষণ না জল আসবে। আর জামা কাপড়ও আজকে আমার পক্ষে ধোয়া সম্ভব না। তা ওই জন্য মাছের ঝোলটা আমি করব বলে মাছটাও আমি ভেজে নিয়েছি। ফুলকপি আলু একটু ভাজা হয়ে গেছে। আর মাছগুলো কিন্তু প্রথমে আমি অল্প একটুখানি তেল দিয়ে এই ফ্রাইং প্যানে নুন হলুদ দিয়ে বসিয়ে রাখছি। আর এদিকে দেখো ফুলকপি আলু ভেজে নিয়েছে, সেই কড়াইয়ের মধ্যে অল্প একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে আর বেশ খানিকটা টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচিও কিন্তু বেশ ভালো লাগে খেতে, আমার তো বেশ ভালো লাগে। তোমরা কেমন মানে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর চিংড়ি মাছ কিন্তু সত্যি কথা বলতে আমার মেয়েরা খুবই পছন্দ করে অন্যান্য মাছের থেকে। ওই জন্য এক কাতলা মাছ নিয়ে আসবে, না হলে চিংড়ি মাছটাই বেশি নিয়ে আসে।
জল যখন থাকে তখন কিন্তু আমরা বেশিরভাগ মানুষই, এমনকি আমিও, জলের কিন্তু তখন মর্মটা বুঝি না। আর যেই যখন জল না থাকে তখন এক এক ফোঁটা জলের জন্য যে কী কাতরাতে হয় সেটা আমি হাড়ে হাড়ে টের পাই। যখন ধরো দেখতে পাচ্ছি জল নেই, ট্যাবের মধ্যে বিন্দু বিন্দু জল পড়ছে, একটা গ্লাস পাতি নাহলে একটা বাটি পাতি, ওই একটু একটু ভরতে 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 এক বাটি জল কিংবা এক গ্লাস জল কখন হয়ে যায়, আর সেটা মহা আনন্দ লাগে আমার। তোমাদের এরকম হয় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। শুধু রান্নাটাই কোনো মতে শেষ হলো, ঘরঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা টোছা সব কাজ হয়ে গেছে, বাসন মাজা হয়নি, সম্ভব না জল না আসলে বাসন মাজা। বাসনের অবস্থা, জল এখনো আসেনি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। এখন কখন জল আসবে সেই ভরসা আমাকে বসে থাকতে হবে হতে দিয়ে। ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি আজকে ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ যে নমস্কার, বাই বাই, টাটা। কখন জল আসবে জানি না, বসে থাকি জলের জন্য।